হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমি মাম্মামের ঠিক কিভাবে ঘরোয়া গ্রুমিং করে থাকি। তোমরাও চাইলে করতে পারো, কিন্তু যারা ঘরে করে না তাদের জন্য একটু রিস্কি হতে পারে। আর যারা আমার মতো ছোট থেকেই মাম্মামদের মতো বাচ্চাদের গ্রুমিং করে আসে তাদের আশা করি কোনো অসুবিধা হবে না। মানে আমি যেরকম মাম্মামের ছোট থেকেই করে থাকি তাই জন্য আমার হ্যাবিট আছে এবং মাম্মামেরও হ্যাবিট আছে। তাহলে চলো আজকে গ্রুমিং করতে কি কি লাগছে দেখে নিই। ফ্রি অফ কস্ট, কোনো কস্ট লাগবে না। লাগছে একটা কাঁচি, আর লাগছে একটা চিরুনি, আর লাগবে আইসক্রিম বা চকলেট, ওরা যেটা খেতে পছন্দ করে। এটা ম্যান্ডেটরি নয়, যেটা যার ভালো লাগে সেটা তার জন্য দিলে ওরা একটু খুশি হবে, এটাই আর কিছু না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো পগুলোর অবস্থা দেখো, কত লোম বেড়েছে, দেখেছো? এই লোমগুলো না কাটলে ভালো করে বসতেও পারে না, দাঁড়াতে হাঁটতে গেলে স্লিপ খায়, বসতে গেলে স্লিপ খায়। এগুলো না কেটে দিলে হয়? কাটতে দেবে না, লোমগুলো কেটে ফিরে আসছে। না বসো 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 না, এখন আদর খাওয়ার টাইম নাই, বসো, দাও হাত দাও, বসো বসো, সিট 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 সিট, বসো বসো বসো। আরে দেখো, দেখেছো? দেখো ওর একটু গ্রুমিং করছি, হাতের পায়ের একটু লোমগুলো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? গরম তো, কয়েকদিন আগে ছেড়ে দিলাম, আবার এখন একটু ছেড়ে দিচ্ছি। সেটা কিন্তু ছাড়তে দেবে না, ঠিক আছে? যার জন্য খালি কোলে ওঠার ধান্দা, ঠিক আছে? এখন আচ্ছা ঠিক আছে, একটু পরে নেবো, পরে নেবো। বসো 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 না, তুমি কেটে দেখছো? দেখেছো কত বদমাইশ, চিন্তা করো। বসো না মামা, না এরকম দেখেছো বন্ধুরা? দেখো কত বদমাইশ, কত দুষ্টু, চিন্তা করো। ও এখন কোলে উঠবে, অন্য সময় কিন্তু কোলে উঠতে চায় না। এখন যেহেতু ওর এগুলো ছাটা হচ্ছে, মামা শোনো 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 শোনো, তোমারই তো কষ্ট কম হবে না? হ্যাঁ, তোমার তো ভালো লাগবে, বলো? অনেক গরম না? সিট সিট সিট, গুড গার্ল, গুড গার্ল, আমার সোনা মা, আমার ছোট্টা হরি, দেখছো? আচ্ছা কি কাটবো না বল? হ্যাঁ, একটুখানি কেটে দিই, হ্যাঁ একটুখানি ছেড়ে দিই, একটু বড় বড় হয়ে গেছে না, একটুখানি ছেড়ে দিই, একটুখানি বসো, একটুখানি বসো। তোমার শোনো বল, তোমার ছোট মা কোনোভাবেই কাটতে দেবে না, কোনো রকমে অল্প একটু কেটেছি, আর কাটতে দেবে। বসো 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 বসো, তুমি বেরোবে যাবে, বেরোবে যাবে, বসো। এই বাবা সব তুমি দেখাচ্ছ লোককে, ছ্যা ছ্যা, বলে এ বাবা কিসব দেখাচ্ছে, ছি ছি ছি, তুমি দেখাচ্ছে মামা, না না, কি অবস্থা দেখো। আচ্ছা এগুলো কি কোনো মানে হয়? কি বল মামা, একটুখানি একটুখানি ছেড়ে দেবো, একটুখানি কেটে দেবো মা, একটুখানি ছেড়ে দেবো, একটুখানি আমার শোনো মা, শোনো না, ও শুনো গো, আমি দাঁড়ো করি। এখনই সব আদর খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ এখনই তো সব আদর খেতে ইচ্ছা করে, তাই না? অন্য সময় যখন আগে মাম্মা মায় মাম্মা একটু আদর করি, তখন আসতে ইচ্ছা করে না, না? এখন যত আদর খাওয়ার ইচ্ছা এখন। 2000 years later. অনেক লড়াই করার পরে অবশেষে 2 মিনিট শান্তি হয়ে বসেছি। সুস্থ করে 2 মিনিট কাটতে দেবে না, ওই গরমে না কাটলে হয়। তোমরা চাইলেও তোমাদের বাড়ির বাচ্চাদের, মানে মাম্মামের মতো বাচ্চাদের এভাবে গ্রুমিং করিয়ে দিতে পারো। দোকানে গেলে আজকাল প্রচুর টাকা নিয়ে নেয়,
শুধু একটু চুল কাটবে, একটু শ্যাম্পুটা করিয়ে দেবে। তার থেকে ঘরে নিজেরা করে নেওয়া অনেক ভালো। ওরা একটু দুষ্টুমি করে বটে, সেটা দোকানে গেলেও করে। নিজের ঘরে সাবান শ্যাম্পু সব তো কেনাই থাকে। সব মা কানের মধ্যে এই ছোটো ছোটো চুলগুলো থাকলে প্রচণ্ড চুলকায়, যার জন্য এই চুলগুলোও কেটে দিই। আমার যেহেতু ছোটোর থেকে আমি করে থাকি, মামামের ছোটোর থেকে যেহেতু আমি এগুলো ঘরেই করে থাকি, ওই জন্য আমার কিন্তু অভ্যাস আছে। তোমাদের যদি অভ্যাস না থেকে থাকে তাহলে তোমরা ঘরে কিন্তু ট্রাই করো না, তাহলে বাই মিস্টেক ওদের লেগে যেতে পারে। কিন্তু আমি যেহেতু ছোটোর থেকেই মামামকে আমি নিজের হাতে এগুলো করি, ওই জন্য আমারও অভ্যাস আছে আর মামামেরও অভ্যাস আছে। এগুলো জাস্ট একটু ছেটে দিতে হবে, যেগুলো কানের ভিতর অব্দি চলে যায়, যে চুলগুলো একটু ছেটে দিতে হবে। দেখি দেখুন, দেখেছো কানের চুলটা কাটছি না, এখন কিন্তু চুপ করে বসে আছে, মানে আরাম লাগছে। কানের ধারে হাত দিয়ে শুশুরি শুশুরি লাগছে বলে চুপচাপ বসে আছে। বহুত বাচ্চা, বহুত বাচ্চা। এই জিনিসটা করার সময় কিন্তু নিজের মধ্যে খুব পেশেন্স রাখতে হবে, খুব ধৈর্য সহকারে কাজটা করতে হবে। কারণ তাড়াহুড়ো করলে ওদের কোথাও লেগে যেতে পারে, যার কারণে খুব আস্তে আস্তে কাজটা করতে হবে, একটু টাইম নিয়ে করতে হবে। এটা হচ্ছে ওর পশ্চার, এইভাবে শুয়ে থাকবে আরাম করে, আর আমি কাজের মাসি ওর কাজগুলো করে যাবো। কি বললাম বলে উঠে বললি? হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কাজের মাসি না, শো আমি তোমার কাজের মাসি না। ঠিক আছে বললাম তো, আমি তোমার মাম্মা, শো শো শো। হ্যাঁ আমি তোমার মাম্মা, তুমি কাজের মাসি না, শো। এইভাবে ঠিক ধরে ধরে আস্তে আস্তে করে করতে হবে। যখন লোমগুলো বেড়ে যায় না পায়ের নখের, মানে পায়ের এই কালো জায়গাগুলোতে চলে আসে, তখন ওরা খুব স্লিপ খায় ওরা। আর মাম্মাম যেহেতু বাইকে করে চলাচল করে, ওই জন্য তখন খুব অসুবিধা হয়, যার জন্য কয়েকদিন পর পরই এটা কাটতে হয়। তো সবসময় তো আর পার্লার নিয়ে যাওয়া সম্ভব হয় না ওদেরকে, এই জন্য ঘরেই এগুলো করে দিলে খুব ভালো হয়। কাজটা তোমার কোনো কাজের না, একটু পরে খেলবো, হয়ে গেছে কাজ হয়ে গেছে, একটু পরে খেলবো। দেখো মামা, দেখো এরকম করে পরিষ্কার করে দিয়েছি তোমাকে, পয়ের তলাগুলো দেখো মা, দেখো দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো দেখো দেখো। ঠিক আছে বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে না। এবার মামামের কানটা পরিষ্কার করব,
তার জন্য নিয়ে নিচ্ছি একদম সুতির একটা ন্যাকড়া, যে কোনো ছেঁড়া কাপড় নিয়ে নেবে সুতির একটা। 2-3 দিন অন্তর অন্তরে ওদের কানে বেশ ভালোই ময়লা হয়, 2-3 দিন অন্তর অন্তরে পরিষ্কার করতে হয়। এরকম একটা সুতির ন্যাকড়া নেবে তোমরা, একটু জলে হালকা ভিজিয়ে নেবে, তারপরে সুন্দর করে এরকম এরকম করে আস্তে আস্তে করে পরিষ্কার করবে। কেউ যদি চাও ওয়াইপস দিয়েও করতে পারো, মানে যে টিস্যুগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারো। আমার ওগুলো শেষ হয়ে গেছে তাই আমি সুতির ন্যাকড়া দিয়ে করছি। একদম পিওর কটন নিয়ে নিলে কোনো অসুবিধা নেই। দেখো এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, আর ভেতরটা পরিষ্কার করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কানটা পরিষ্কার হয়ে গেছে মাম্মামের, দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একটুও কিন্তু নোংরা নেই। আর এই যে দেখো কানের পাশে যে কানের পাশে যে লোমগুলো কাটছিলাম তখন, এই যে এই লোমগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এগুলি যখন বড় থাকে না, এই কানের মধ্যে ঢুকে ঢুকে ওদের প্রচণ্ড ডিস্টার্ব ফিল হয় একটা, তখন ওই খালি কান ঝাড়ায়, তাই জন্য এই লোমগুলো কেটে দিলে ওদের সুবিধাই হয়। তারপরে যখন এই কানটা পরিষ্কার করা হয়ে যাবে তোমাদের, দেখবে ওরা খানিকক্ষণ মাথাটাকে খালি ঝাড়াচ্ছে, কানটাকে ঝাড়া দিচ্ছে, তখন কি করবে, কানটা জাস্ট এরকম বন্ধ করে দুটো কান একটু এরকম মাসাজ করে দেবে। ঠিক এইভাবে আমি যেভাবে করছি এভাবে একটু মাসাজ করে দেবে, তাহলে আর দেখবে ওই ঝাঁকানিটা বন্ধ হয়ে যাবে, তখন বারবার কান দুটোকে ঝাড়া দেবে না। ব্যাস এভাবে কিছুক্ষণ একটু মাসাজ করে দিলে ব্যাস হয়ে যাবে। মামামের গ্রুমিং কমপ্লিট। কষ্ট করে ধৈর্য করে বসেছিল, তার জন্য একটা ট্রিট তো বানতা হয়, গাটা আসিয়ে দিই, তারপর একটা ট্রিট দেবো। হ্যাঁ মা, ট্রিট বলো তো, দারুণ একটা ট্রিট আছে কিন্তু তোমার জন্য। উঠে দাঁড়ো, উঠে দাঁড়ো, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। এই আইসক্রিমটা কিন্তু মামামের ট্রিট। মামাম এত খাটনি করে এতক্ষণ বসেছিল। মামাম এসো না, আইসক্রিম চলে এসো। খুব ভালোবাসে আইসক্রিম খেতে। বসে বসে খাও, বসে বসে খাও, বসো। হ্যাঁ না, আমি ধরেছি, খাও। তোমরাও চাইলে এভাবে তোমাদের বাড়ির মামামদের মতো বাচ্চাদের এভাবে গ্রুমিং করিয়ে দিতে পারো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা। মামা দিদো, টাটা দিদো, টাটা দিদো, টাটা টাটা।